ভাবতেছি এই শীতকালে সব ধরনের শীতকালীন ফুলের সারা ২টা করে আমার বাগানে লাগাবো এই বছর। এইটা গত বছরের লিলিয়ামের বাল্ব, এগুলো বাড়তেছে না, তাই ভাবতেছি যে এগুলোকে মাটি চেঞ্জ করে ফেলি। মাটি চেঞ্জ করার পরে যদি হয় তাহলে তো আমার কপাল খুলে গেল। এই টবগুলোতে একটা করে বাল্ব ছিল, কিন্তু এখন দেখতেছি ২-৩টা আরো বাড়তি হয়ে গেছে। পুরোনো বাল্ব গুলোকে আমি নতুন ভাবে লাগিয়ে নিলাম। আমি জানি না এটার মাটি কিভাবে রেডি করতে হয়। যেহেতু এখানে ২ কালারের লিলিয়াম ছিল, সেজন্য আমি ২টা থবে আমার আইডিয়া অনুযায়ী বাল্ব গুলোকে লাগিয়ে নিলাম। তারপরে হাতে নিলাম আমি এই পার্সেলটা। এই পার্সেলের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওর শুরুতেই বলেছিলাম এই বছর আমি সব ধরনের শীতকালীন ফুলের সারা ২টা করে রাখবো, সেজন্য আমি এই চারাগুলোকে অর্ডার করি একটা পেজ থেকে। আমি জানি আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন কোথা থেকে নিয়ে এসে, সেজন্য আমি আপনাদের সুবিধার্থে কিন্তু উপরে পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই ২টা লিলি সারার মধ্যে কিন্তু এই ২টা ফুলই ফুটবে। আমি আগেই বলেছি লিলিয়ামের মাটি কিভাবে রেডি করতে হয় আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানান। আমি প্রয়োজনে আমি আবার নতুন করে এই গাছগুলোকে লাগাবো। মিডিয়া হিসেবে আমি এখানে বালি, গোবর সার ও নরমাল মাটি ব্যবহার করতেছি। ও হ্যাঁ, গাছগুলো কিন্তু আমি একদমই ঠিকঠাক ভাবে পেয়েছি, কোনো কিছু ক্ষতি হয় না। গাছগুলোকে লাগানোর পরে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ, আপনারা তো জানেন গাছ লাগালে পানি তো দিতেই হবে, তাই আমি পরিমাণ মতো গাছে পানি দিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।